বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরো অনেক কিছু। চলছে ডেভিল হান্ট, ঢাকা গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শতাধিক গ্রেফতার, সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 জন রিমান্ডে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ডেভিল হান্টের হুঁশিয়ারি, বাণিজ্য উপদেষ্টার, বিদেশে থাকা দুর্নীতিবাজদের এনে কাঠগড়ায় দাঁড় করাতে চান দুদক চেয়ারম্যান। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতির ভবিষ্যৎ নেই বলে মন্তব্য তার। জানান, জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া হবে। বিভাজন যেন তৈরি না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। বিভেদটা, দূরত্বটা যেন সৃষ্টি না হয়, এটা একজোটে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগরীতে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম সহ 100 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় চয়ন ইসলামকে। ওই বাড়িতে প্রায় 2 মাস ধরে অবস্থান করছিলেন তিনি। এছাড়া মহানগরীতে আওয়ামী লীগের 79 জন ও জেলায় 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে এ পর্যন্ত 187 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্ট ঘিরে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় তৎপরতা জোরদার করেছে কোস্ট গার্ডের পূর্ব জোন। বিপুল পরিমাণ ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে তারা। অন্যদিকে খাগড়াছড়িতে আটক করা হয়েছে 8 জনকে। আটকদের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। খাগড়াছড়ির পুলিশ সুপার আরফিন জুয়েল জানান, চিহ্নিত সন্ত্রাসীদেরই গ্রেফতার করা হচ্ছে। এছাড়া রংপুরে 19 জন, ময়মনসিংহে 16 জন, নাটোরে 5 জন, সিলেটে 2 জন এবং বরিশালে 2 জনকে আটক করা হয়েছে। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলার গ্রেফতার দেখানো হয়েছে 12 আসামিকে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এসব আদেশ দেয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মোবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। যাত্রাবাড়ী থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএনপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জনাব পলক এবং সালমান এফ রহমান, আনিসুল হক এবং শমশের মোবিন চৌধুরী, এদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজাদমুক্ত আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং
তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট শয়তান বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। যারা শয়তানি করবে তারাই অপারেশন ডেভিল হান্টের জালে ধরা পড়বে। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, এই অপারেশনে যাতে কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে কাজ করতে বলা হয়েছে। এ কাজে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ছাড় দেওয়া হয়নি। অপারেশনের প্রথম দিনই 5 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এই অভিযান চলছে। একজন শয়তান বাইরে থাকা পর্যন্ত এই অভিযান চলবে। গরু চোরাচালান কমে এলে সীমান্ত হত্যাও কমে আসবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে, বড় অভিযুক্ত অনেকে পাশের দেশে আছে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। সকালে মুন্সিগঞ্জের গজারিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে সরকারি ক্রয় নীতির ওপর 15 দিন ব্যাপী দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয় পদ্ধতি ও বাজার দাম এবং যা ক্রয় করছি সেটি প্রয়োজন কিনা এসব বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা সম্ভব হবে। অপারেশন ডেভিল হান্ট সরকারি কর্মসূচি, এর থেকে দুদক সুফল পেতে পারে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আব্দুল মোমেন। কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন, তো সেটা সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে পারবো। বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে ক্ষমতাধর না, প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণেও কাজ করবে। দুপুরে বেসরকারি ব্যবস্থাপনা পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশন খুলনার দৌলতপুর জুট মিলসের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বন্ধ হওয়া কোনো পাটকলই সরকারিভাবে চালু হবে। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। শেখ বশির উদ্দিন আরও বলেন, ভোজ্য তেলের বাজার মনিটরিং ও মজুদ যাচাই বাছাই চলছে। আশা করেন 1 সপ্তাহের মধ্যেই বাজারে অস্থিরতা কমে আসবে। আমাদের আইন শৃঙ্খলা নির্দিষ্ট করার জন্য আপনারা জানেন যে সরকার একটা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে। আমরা আমাদের সমস্ত জায়গার স্থিতি নিচ্ছি, আমাদের মজুদ পরিস্থিতি, আমাদের সরবরাহ পরিস্থিতি, যে আমরা চিটাগং বন্দর থেকে নারায়ণগঞ্জ, খাতুনগঞ্জ সমস্ত বাজার ব্যবস্থায় মজুদ এবং সরবরাহ পরিস্থিতির আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। বেলা 2টার দিকে পুলিশ এসব আন্দোলনকারীর উপর চড়াও হয়। তবে পুলিশের লাঠি পেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। এই ঘটনায় শাহবাগে উত্তেজনা দেখা দেয়। দ্রুত নিয়োগের দাবিতে বেলা 1টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা 3য় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ব্যানারে সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বেলা 1টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। বেলা 2টার দিকে পুলিশ আন্দোলনকারীদের প্রথমে লাঠিপেটা এবং পরে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে 12 ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় ট্রাক,
ও পাম অয়েলের বেশ কয়েকটি ড্রাম। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। এই মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, একই কায়দায় 12 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদারের নামে গণঅভ্যুত্থানে 2টি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকে ডাকাতির কাজ করছিল। এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার। সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড আওয়ামী লীগের ওয়ার্ড যুবলীগের সে কিন্তু সভাপতি। আবার তার বাড়ি শফিপুর এলাকায় টাঙ্গাইলে। তো ওইখানেও মনে হয় 2বার স্থানীয়ভাবে মেম্বার নির্বাচিত হয়েছিল। তো এরকম আর কি তার প্রোফাইল, এবং সে গত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 2টা মার্ডার মামলারও আসামি। বিডিআর বিদ্রোহ মামলার বিস্ফোরক দ্রব্য আইনে জামিন না পাওয়া আসামিদের জামিন শুনানি হয়েছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে। আগামী 2-3 দিনের মধ্যে জামিন আদেশ দেওয়া হবে। মামলার বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে সকাল 10টায় জামিন না পাওয়া 115 জন বিডিআর সদস্যের জামিন শুনানি শুরু হয়। এ সময় বিডিআর সদস্য অবসরপ্রাপ্ত মেজর আসাদুল্লাহ সাক্ষীর শুনানি শেষে তার জেরা কার্যক্রম শুরু হয়। এর আগে এই মামলায় 1264 জন সাক্ষীর মধ্যে আজকের জনকে নিয়ে মোট 284 জনের সাক্ষ্য নেওয়া হলো। এদিকে সকালে শুনানির আগেই কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতে এনামুল হক নামে এক বিডিআর সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুনানি চলাকালে এক বিডিআর সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুনানিকে কেন্দ্র করে আদালতের বাইরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। বিডিআর সদস্যদের জামিন না হয় তাদের স্বজনদের অনেকেই হতাশ হয়ে ফিরে যান। ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দখলবাজির মাধ্যমে খাগড়াছড়ির মানিকছড়িতে আওয়ামী লীগের 5 নেতার বিরুদ্ধে সম্পদের পাহাড় করার অভিযোগ উঠেছে। এলাকায় পঞ্চপাণ্ডব নামে পরিচিত তারা। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর পালিয়েছেন তারা। দখল করা সম্পদ ফেরত ও তাদের দৃষ্টান্তমূলক বিচার চান ভুক্তভোগীরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা আশীর্বাদ পুষ্ট মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ও দপ্তর সম্পাদক জাহেদুল আলম মাসুদ। স্থানীয়দের অভিযোগ, মানিকছড়ির এই পঞ্চপাণ্ডবের রয়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ। মানিকছড়ি ছাড়াও নেতাদের নামে ঢাকার উত্তরা, চট্টগ্রাম সেনানিবাস ও খাগড়াছড়ি জেলা শহরে রয়েছে বাড়ি, প্লট ও ব্যবসা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের আমলে জয়নাল চেয়ারম্যান আর কি নাম মাইনুদ্দিন সাহেব এরা জোরপূর্বক প্লটগুলো নিয়ে গেছে। আওয়ামী লীগের যে সন্ত্রাসী ছিল জয়নাল, মাইনুদ্দিন এবং কালা মাসুদ, এটা জোরপূর্বক জায়গাটা দখল করে নিয়েছে। এটা আসলে রাজবাড়ি থেকে আমাদের জন্য খেলাধুলার জন্য দান করেছিল। জোরপূর্বক এই জায়গা দখল করে নিয়ে এই শত শত কোটি টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করেছেন। আমার দোকান ছিল পরিত্যক্ত একটা দোকান, ওইটা ভেঙে রাতারাতি 19 সালে এরা দোকান করে ফেলছে। আওয়ামী লীগের মাসুদ তিনি একটি হিন্দু পরিবার থেকে তাদেরকে এই বাড়ি তাদের জায়গা তাদেরকে উচ্ছেদ করে এই জায়গাটি দখল করে সেই বাড়ি নির্মাণ করেছেন। 15.5 বছরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার প্রভাবে বেপরোয়া হয়ে ওঠেন এই পঞ্চপাণ্ডব। দখল করতে থাকেন সরকারি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলা ও হয়রানির শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কোথাও প্রতিকার পাননি তারা। আওয়ামী সরকারের এই লোকেরা জায়গাটার পর ঘর ছিল, ওই ঘরটার ভাগ্যা তারা জোরপূর্বক ওই নিয়ে নিছে। অথচ এগুলো এইখানে যখন 192 আমি এই কলেজের টিচার, এইখানে যত ছাত্র আছে 70 হাঁসারা বুঝি আমার ছাত্র, এরাই দল করে, সবাই আমাকে চিনে, কিন্তু আমার জায়গাগুলা দখল করে ফেলছে। মানিকদিন এবং জয়নাল দুজনে মনে করেন যে মানিকছড়িতে যে তাণ্ডব করছে, বা এখানে মানে তাণ্ডব তো শেষ নাই, যেখানে যা পারছে তাই দখল করছে। সরকারের কাছে আমরা আবেদন করি এই সমস্ত ইয়াগুলো তদন্ত করে যাতে সুস্থ বিচার হয়। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি জমিতে যদি অবৈধ দখল থেকে থাকে সেটি একটি আমাদের নিয়মিত অভিযান চলে এবং সেগুলো আইডেন্টিফাই হলে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে যদি অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা এলাকা ছাড়া হলেও তাদের ব্যবসা বাণিজ্য সচল রয়েছে, আর এ কাজের সহযোগিতায় অভিযোগের তীর কয়েকজন বিএনপির নেতার দিকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি ও জীবনমান উন্নতি হবে। দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। ফরিদপুরের মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু হয়েছে, এতে জনগণ কিছুটা স্বস্তি পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার অসচ্ছল নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ সহায়তা দেন। রমজান উপলক্ষে চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 50 গ্রাম খেজুর কিনতে পারবেন ভোক্তারা। কিশোরগঞ্জের নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শোভাযাত্রাটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। বাগেরহাটের গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে র্যালি হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নামের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে এ সম্মেলন হয়। সিরাজগঞ্জের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত দাবিতে মানববন্ধন করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য লালমনিরহাটে সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা 48 ঘণ্টার মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে সাভারে। মাতৃবাগান মসজিদ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসএসসি 99 বরিশাল ডিভিশনের গেট টুগেদার সম্পূর্ণ হয়েছে কুয়াকাটায়। দিনভর বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। নরসিংদী সরকারি কলেজের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। কলেজ মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুস্তাক আহমেদ চৌধুরী। তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডক্টর ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরো অনেক কিছু। চলছে ডেভিল হান্ট, ঢাকা গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শতাধিক গ্রেপ্তার। সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 জন রিমান্ডে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ডেভিল হান্টের হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার, বিদেশে থাকা দুর্নীতিবাজদের এনে কাঠগড়ায় দাঁড় করাতে চান দুদক চেয়ারম্যান। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।